আরে বউ, তুমি কই যেতেছো? কই আর যামু, আমি আমার বাপের বাড়িতে যাইতাছি। কি কো না কো, তুমি বাবার বাড়ি যাইবা? আমার তো কিছু কও নাই, আমার না কইয়া বাবার বাড়ি যেতেছো, কারণ কি? তোমার বোনের অত্যাচার আমি আর সহ্য করতে পারতাছি না। তোমার বোন জানো, একটু আগেও আমারে অনেক মারছে। এই মার আমি আর নিতে পারতাছি না। দেখো, আমি তোমার মুখের দিকে তাকাইয়া তোমার সংসারে পড়ে রইছি, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হইতেছে না তোমার বোনের এত অত্যাচার, এত মার। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি আর তোমার সংসারে থাকবো না। তাই আমি আমার বাপের বাড়িতে চলে যাইতাছি। কি কব, আমার বোন তোমার গায়ে হাত তুলছে, তার লেগে তুমি আমারে ছেড়ে চলে যাবা? তোমার আমি ভালোবাসা বিয়ে করছি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তোমারে। তুমি বাড়ি চলো, একটা না একটা বিয়ে হইব, দরকার পড়লে আমিও তোমার লগে যাবো, এই সংসারে আমিও থাকুম না। চলো আহো। তোমার মাইয়া যা শুরু করছে, আমাকে সংসারে মনে হয় কোনোদিন আর শান্তি আইব না। বাদান, মা, মাইয়া যে বৌমার গায়ে হাত তুললো, তোমরা কিছু কইলে না কেন? ও বাজান, আমরা কি কমু, আমার কথা তো শোনে না। কি কথা শুনবো? হ্যাঁ, ওর বউ কোনো কাজ করে? হ্যাঁ, এই যে সংসারে আছে, সংসারে শুধুমাত্র অন্ন ধ্বংস করে। এই বউরে আমার একদম সহ্য হয় না। কেন সহ্য হয় না? কেন সহ্য হয় না তোর? আমার বউ তোরে কি করছে? কি করছে তোর বউর কাছে জিগা। তোর বউ সংসারের কোনো কাজ করে না। আমি কইছি আমার বন্ধুকে নিয়ে আমি একটু ঘুরতে যাবো, আমার কিছু কাপড় চোপড় আছে তারে ধুইয়া দিতে কইছি, কিন্তু তোর বউ কাজ দেখাইছে। এই সংসারে কি এমন কাজ আছে যে সেই কাজগুলো ছাইরা আমার কাপড় চোপড় ধুইয়া দেওয়া যায় নাই? উর্মি, তুমি কেন মিছা কথা কইতাছো? হ্যাঁ, আমি তো তোমার সমস্ত কাপড় চোপড় ধুইয়া দিছি। তুমি না ধোয়া কাপড় চোপড় নিজে মাটিতে ফালাইয়া দিয়ে পা দিয়ে নষ্ট করলা, এখন উল্টা আমার উপর দোষ চাপাইতাছো। এই বউয়ের প্রশংসা করো তোমরা? হ্যাঁ, আমার এই মিথ্যাবাদী প্রমাণ করতেছে। এই ভাবি, এই অবশ্য তোরে তো ভাবি বলতে আমার ইচ্ছা করে না, আমার বিবেকে বাঁধে। আর তাছাড়া আমার ভাইয়ের পাশে তোকে মানায়? হ্যাঁ, আমার ভাই তো আরো ভালো মেয়ে ডিজার্ভ করছিল। এই তুই কিসের জন্য এই মেয়ের বিয়ে করতেছস? মিথ্যাবাদী, তোর বোনেরে মিথ্যুক প্রমাণ করতেছে। মা, সাফ সাফ কয়ে দিতেছি, এই মাইয়া যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। বাস, অনেক কইছস, আর কইস না। ওরে কেন বিয়ে করছি জানোস? ও তোর চেয়ে হাজার গুণে ভালো। আমার কাছে ভালো বলেই ওরা আমি বিয়ে করছি, আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিছি। শোন, থাকতে হইলে আমি ওর লগে থাকুম, তোর কথা মতো চলুম না। আর তুই কি কইলি? তুই এ বাড়িতে থাকবি না, তোর যাওয়ার দরকার নাই, তুই মেয়া মানুষ, তুই কই যাবি? আব্বা, আম্মা, এমন যদি হয় এই সংসারে আমরা থাকুম না, আমরা দূরে কোথাও চলে যাবো। ও বাজান, ও বাজান, তুই যদি না থাকোস তা আমাকে কি উপায় হইব বাজান? তোমরা যদি এরকম কও তাহলে কেমন হইব? দেখতেছো তো দুজন মিলতেছে না, আর এই সংসারে থাকলে দিনের পর দিন আগুন লাগিয়েই যাইবো। তার চেয়ে ভালো আমরা দূরেই থাকি। আরে ভাইয়া, তুই কই যাবি? তুই এই বাড়ির ছেলে, তুই এই বাড়িতেই থাকবি। কারো যদি যাইতে হয় তাইলে এই যে তোর বউ চলে যাবে, তার বাপের বাড়ি আছে না, ওই বাড়িতে পাঠাই দে। একটা নারী বিয়ের পর তার স্বামীর বাড়ি থাকে, বাপের বাড়ি না। তুই কি বুঝবি? হ্যাঁ, তোর যে চলাফেরা, তোর কেউ নারী কইবো? কোন মায়া মানুষ কইবো তোর মায়া মানুষ? দেখছাপা, হ্যাঁ, আসলে নিচে বাইন্দা ফলাইছে। হ্যাঁ, এই পুত্রবধূর এই পুলার প্রশংসা করো। হ্যাঁ, আসলে তোলা হয়ে গেছে, এখন বাপ মারে ভালোবাসবে না। হ্যাঁ, শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে। হ্যাঁ, এই পুলারে পাইলে পুষা বড় করছো। চুপ কর, তোর কথা আব্বা আমার শুনবো না। এই, আমি তো আব্বা আমার কথা কিছু কই নাই, তোর কথা কইছি। আব্বা, ওরে চুপ করতে কইবা নাকি ওর গায়ে কই তুমি হাত তুলবে? এখন কি তুই আমার গায়ে হাত তুলবি? এই তো তুই কত আমার গায়ে হাত তুলতে পারছ? আমি তোর গায়ে হাত তুলবো? আমার কত গায়ে হাত তুলবি? কি কও? কি আমার শান্ত করতেছিস? তোমার পোলা কি কথা হলো না? একটু ঠান্ডা হ। ও বাবা, বাবা আর ভাল লাগে না, এই অশান্তি আর ভাল লাগে না। সূর্যর মা, শোনো, আর ভাল লাগতেছে না। সূর্য, তোর বউরে নিয়ে তুই যা, তুই চলে যা। তবু আমার এই অশান্তি আর ভাল লাগতেছে না। বাবা, এটাই কর তুই, এটাই ভালো হইব। হ্যাঁ মা, এটাই করি, কি আর করো। তোমার যে মাইয়া, সেই মাইয়া কেউ থাকবো না। তোমার এই মাইয়া এই সংসারে যতদিন থাকবো ততদিন আমরা আইতেছি না। চলো। ও বাবা,
হয়েছে বুঝছো? তুমি এক কাজ করো, সোনার উপর পানি দিয়া পুরো ঘরটা ছিটায় দাও, পবিত্র হইবে। কি করছো মা? আমি বাইরে গিয়ে একটু হাওয়া বাতাস খেয়ে আসতেছি। হ্যাঁ পূর্ণি, আমার পোলাটা আমার বুক থেকে চলে গেল। আর তোমার এই মাইয়া, আল্লাহ আল্লাহ, এটা কি মাইয়া না কি আরো কিছু, আল্লাহ জানে। ওর যদি একটা বিয়ে শাদী দিতাম তাহলে শান্তির ঘরে ফিরাইতো। হ্যাঁ? এই মায়ারে বিয়া দেবা তুমি? এই মায়ারে কেডাই বিয়া দিব? হ্যাঁ, এই মডার্ন মায়ারে বিয়া কে করব? কে করব? আমার কপালে অশান্তি, আমার সুখ নাই, আমার সুখ নাই। আচ্ছা, তুমি যে বাড়ি থেকে রাগ করে বের হয়ে আসলে, এখন আমরা কই যাবো কও তো? তুমি চিন্তা করতেছো আমরা কই যামু? আল্লাহর এত বড় দুনিয়ায় আম্মু দুজনকে থাকার জায়গা হইব না? একটা না একটা ব্যবস্থা হইব, চিন্তা করো না, চলো। জানো, ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল আমি বিয়ের পর শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো, কিন্তু তোমার এই বোন আমার সেই স্বপ্ন আর পূরণ হইতে দিল না। আমার কি দোষ কও তো? তোমার বোনেরা তো আমি নিজের বোনের মতো ভালোবাসি, নিজের বোনের মতো ওকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তোমার বোন আমাকে আজ পর্যন্ত মন থেকে ভাবি হিসেবে মাইনেই নিতে পারলো না। তোমার কোনো দোষ নাই। আর ওরে ওরে সম্মান কইরাও কি আর না কইরা কি, ও সম্মানে কিছু বুঝে? ওর মধ্যে আদব কায়দা বলতে কিছু আছে? কিচ্ছু নাই। শোনো, আমি চাই না তুমি সংসারে থাইকা আমার বোনের কাছে তুমি ছোট হয়ে যাও। যতদিন আমার বোন আছে ততদিন আর তোমার নিয়ে এ বাড়িতে আহম না। ওর যদি বিয়া শাদী হয়ে যায়, দেখবা তোমার এই বাড়িতে নিয়ে আহম। আমার আব্বা আমার সেবা তুমি করবা, তোমার মনের আশা পূরণ হইব। তুমি চিন্তা করো না, আমি বাইসা থাকতে চাই না আমার বউ কার কাছে ছোট হোক। সবই ঠিক আছে, এখন আমরা কই যাবো? আমাকে তো তেমন আত্মীয় স্বজনও নাই, বন্ধু বান্ধবও নাই। তুমি যে রাগের মাথায় বাড়ি থেকে বের হয়ে গেলা, কই যাবা, কি করবা, কি খাবা, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। তুমি চিন্তা করো কেন? তোমার আমি ভালোবাসা বিয়া করছি, এক বেলা খাওয়ান পাইলে দুজন ভাগ করেই খামু। তুই থাকার জায়গা পাই একসাথে থাকুম, আর থাকার জায়গা না পাইলে গাছ তলায় থাকুম। আমি কোনোদিন তোমার ফেরা দেবো না, তুমি আমার ফেরা যাও না। চিন্তা করো না, উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা করবই। চলো। সূর্যর মা, সূর্যর মা, কি হয়েছে? এই যে দেও দি। হ্যাঁ, কেডাই ফোন করলো? তুমি ধরো না, তুমি কথা কও। আরে আমি তো কিছুই বুঝি না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কি হলো? কি হয়েছে? আচ্ছা 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 আচ্ছা। হায় হায় হায়। এই আমার কেমন যাবো না চলো? ও আল্লাহ, কি হয়েছে? আমার সাথে চলো আগে, কই যাবো? আমার সাথে চলো তাড়াতাড়ি। আরে কই ও আল্লাহ, আল্লাহ রে, ও আল্লাহ। ওমা, ওমা, মারে, আমার মায়ের কি হয়েছে? আমার মায়ের বাঁধছে কেন? কাকা শোনেন, আপনার মাইয়া এই পোড়া লাগে জঙ্গলের মধ্যে যায় আকাম করতে যায়, ধরা খেয়েছে, এই জন্য মারছি, বুঝছেন? আব্বা, আমার এইখান থেকে তোমরা নিয়ে যাও, নাইলে আর আমারে অনেক মারবে। আমারে নিয়ে চলো। কেন মারবো তোরে? কেন মারবো? মারবো না তো কি করবো? এই আপনার মেয়ে আর এই যে পোলা এলাকার ভিতরে আকাম উকাম কইরা বেড়ায়, এর কারণে যুব সমাজটা নষ্ট হইতাছে। এই পোলা কেডা? এই পোলা কেন আবার? এটা হলো আজিজের পোলা, বাপটাও যেমন পোলাটাও যেমন। তা আপনারা এই পোলার বাপরে খবর না দিয়া আমার মায়ের বাইন্দে থুইছেন কেন? খবর দিছি আসতেছে। মারে, সংসারে অশান্তি করে কি তোর শান্তি হয় নাই? কেন এই অপমানগুলো আমাকে করলি? কেন এই আকাম করতে গেলি? আমগো তো মুখে চুনকালি লাগাই দিলি, আমগো তো মান সম্মান কিছু রইলো না। মা, বিশ্বাস করো, আমি এসব কিছুই করি নাই। এরা শুধু শুধু আমাকে ধইরাই না, আমাকে মিথ্যা কলঙ্ক দিতাছে। এই চুপ, একদম চুপ, তোদেরকে আমরা হাতে হাতে ধরছি আর নাটক করো না। কিসে? কি হইছে আবার? আপনার ছেলে অবৈধ সম্পর্ক করছে, অবৈধ কাজ করতে যায়, হাতে নাতে ধরা খাইছে। কিরে বাবা, তুই এটা কি করলি? ইয়া করবো, আমি ভুল একটা করে ফেলাইছি, আর কি করবো? তুই যে ভুল করছস, এই ভুলের মাসুলটাকে আমাকে দিতে হবে। আপনারা যদি অনুমতি দেন আমি একটা কথা বলতাম। আচ্ছা, কি বলবেন বলেন। ছেলে মেয়ে দুইজনে তো একটা ঘটনা ঘটাই ফেলাইছে, এখন আর কি করা যাইব? হ্যাঁ, আসেন না, হ্যাঁ, আমরা ওগো দুইজন রে বিয়ে দিয়ে দিই। বিয়ে দিয়ে দিবেন? ঠিক আছে, দেন যখন চাচ্ছেন। তাহলে আমার ছেলের জন্য 5 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। ও ভাই সাহেব, কি কোন?
আমি দিন আনি দিন খাই, আমার তো আর্থিক অবস্থা সেরকম ভালো না, আমি এত টাকা কোথায় পাবো? যৌতুক যখন দিতে পারবেন না তখন আমার ছেলের পিছনে আপনার মেয়েকে লেলিয়ে দিয়েছেন কেন? আমরা লেলাই দিছি, এটা কি করবো? ও সূর্যর মা, হ্যাঁ, কি করবা? এত নাটক করেন না তো, জাগরণ তাড়াতাড়ি করেন। আমার এক টুকরো জায়গা আছে যে বাড়ির পাশে, ওইটা বেচে একটা সমাধান করো, নাহলে তোর ইজ্জত সমান কিছু থাকবো না। ওইটুক জায়গায় তো শেষ সম্বল। কি করবো? আমাদের ইজ্জত বাঁচাইতে গেলে তো এটা করতেই হইব। কি করবো? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার প্রস্তাবে আমরা রাজি আছি। আমার 1 খণ্ড জমি আছে, ওইটা বিক্রি করে আমি আপনাকে দিয়ে দেবো, তবু ওগো দুইজনরে বিয়া দিয়ে দেন। আমরা এখানে উপস্থিত থাকা ওদের বিয়া দিমু। হ্যাঁ হ্যাঁ, আরে চাচা মিয়া, আমরা কিন্তু গরু খাই না, খাসি রান্না করবেন। ভাই খুলে দেন তো। আমার মায়ের বাঁধনটা খুলে দেন। খুলে দেন ভাই, বাবারা একটু খুলে দাও আমার মায়ের ধরে। বউ কই গেছো? যাইতেছিলাম একটু পানি আনতে পুকুর পাড়ে। কি ব্যাপার, তোমার এত আজকে খুশি খুশি লাগতেছে, কারণ কি? আরে জানো না, আমার বন্ধু উর্মি, ওর নাকি বিয়ে হয়ে গেছে। কি, উর্মির বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তুমি কেমনে জানলা উর্মির বিয়ে হয়েছে যে? আমি কেমনে জানলাম? এটা সবাই জানে, সাধারণ বিয়া না, অসাধারণ বিয়া। উর্মির বিয়ে হয়েছে? নিশ্চয়ই অনেক জাঁকজমক করে বিয়ে হয়েছে, তাই না? দেখছো, গ্রামের সবাই জানে, অথচ আমরা জানি না। আব্বা আম্মা আমাকে একটাবার কইলো না। আরে না না না, জাকজমক না, এই বিয়া হয়েছে ধরা পইরা। ওই আজিজ আছে না, আজিজের পোলার লগে ধরা খাইছে, ধরা খাওয়ার পর এলাকার বাসী মিল্লা ওরে বিয়া দিয়া দিছে। যেভাবেই হোক বিয়া তো হয়েছে, ও তো বাড়ি থেকে বিদায় হয়েছে। এখন একটা কাজ করো না, চলো আমরা এই ভাড়া বাসা রেখা আমরা আমাদের বাড়িতে চলে যাই। হুট করে কইলে যাওয়া যাবো না, মেলা দিন পর বাড়ি যাবো, আব্বা আমালে কিছু নিতে হইব না, হাত তো খালি, একটা পয়সাও নাই। আগে হাতে কিছু টাকা পয়সা হোক, আব্বা আমালে কিছু কিনা নেবো। আর এই বাড়িতে তো কইতে হইব, আগে থেকে না করে দিতে হইব। এক কাজ করো, তুমি আস্তে আস্তে সব গুছাই লও, আর বাড়িওয়ালারে কইয়া দিমু এই বাড়িতে আমরা থাকুম না, আমরা এখন থেকে ওই বাড়িতেই থাকুম। তাহলে তুমি এক কাজ করো, আজকে বাড়িওয়ালার কাছে গিয়া বাড়িটা না কইরা দাও। আমিও আস্তে আস্তে জিনিসপত্র গুলা গুছাইয়া নেই, এই মাসের শেষের দিকে আমরা বাড়িতে তাহলে চলে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি পানিটা নিয়ে আসি। আরে পানি লাগবে না তো, বাড়ি চলো, পরে লাগবে না, আনমনে। কি এর এই ঘোড়ার আন্ডা সারি সারি পরে, বিয়ের আগে কত সুন্দর শার্ট পরছি, গেঞ্জি পরছি, কত ভালো লাগছে, আর এখন বিয়ের পরে শাড়ি পরে ঘুরে বেড়ানো লাগতেছে। এই যে শোনো, যে আব্বুর অবস্থা খুবই খারাপ, তুমি একটু কাজ করো, গিয়ে আব্বুর পাটা একটু টিপে দাও। কি করবো আমি? পা টিপবা? কার? আমার আব্বার। পাগল হইছো? আমি কিসের জন্য পা টিপতে যাবো? আমি কি কাজের বুয়া নাকি? আরে আল্লাহ, তুমি এমনি কথা কইতেছো কেন? শোনো, তুমি তোমার নিজের বাবার কি সেবা যত্ন করতা না? আর বাবা, আমার বাবা তো তোমারও বাবা, তাই না? শ্বশুরে একটু সেবা যত্ন করবা, এতে এত সমস্যা কিসের? সমস্যা আছে, কারণ আমি যখন আমাগো বাড়িতে ছিলাম তখন কখনো আমি আমার বাবার পা হাত পা টিপিনি, বরঞ্চ আমার আব্বা আমার সেবা যত্ন করছে, বুঝছো? তাহলে শ্বশুর বাড়িতে আইসা কিসের জন্য আমি তোমার সেবা যত্ন করবো, তোমার বাপের সেবা যত্ন করবো? আরে তুমি এটা কেমন কথা কইতেছো? তুমি তোমার বাপের বাড়িতে কি করছো না করছো সেই তুলনা কি তোমার শ্বশুর বাড়িতে দিনে চলবো? শোনো, এটা শ্বশুর বাড়ি, আর আমি তোমার স্বামী, আর কথাবার্তা তুমি এমন চিল্লাই কইতেছো কেন? ভুলে যাও না, আমি কিন্তু তোমার স্বামী। এই শোনো, স্বামীরে কিভাবে টাইট দিয়ে রাখতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। এর আগেও কিন্তু তোমারে আমি উত্তম মাধ্যম দিছি, তোমার কি ভয় করে না একটু? হ্যাঁ, তোমার কি মাইল খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছো নাকি? আমার বাপের বাড়ি থেকে 5 লক্ষ টাকা আনছো যৌতুক, তোমার বাপে আনছে, আমার বাপের জমি বেচা তারপরে তোমারে টাকা দিছে, তুমি আমার কেনা গোলাম। এখন আমি যা বলমু তেমনি চলতে হইব, আমি যা খাইতে কমু তাই খাইতে হইবে, আমি উঠতে গেলে উঠবা, বসতে বলে বসবা। আহা হা 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 হা, কি সুন্দর কথা! আমি তার কিনা গোলাম? এই তো বাপে আমার কিনা নিছে না? আমি তোর মতো একটা উৎকোচ ঝঞ্ঝাল রে আমি আমার ঘাড়ে নিছি, কি মনে করছোস? সেই দিন যদি ওই সিচুয়েশন না হইতো, তোর মতো একটা ফালতু মাইয়ার আমি বিয়ে করতাম? ভাবছিলাম বিয়ে করতে ভালো হবি, তুই দেখি আমার মুখের উপর কথা কইতাছস না। এইবার কিন্তু আর থামুম না। এই শোনো, আমি কারোর জন্য ভালো টালো হইতে পারবো না। বিয়ের আগে আমি ফাতরা ছিলাম, আমি এখনো ফাতরাই থাকবো, বুঝতে পারছো? আর তাছাড়া এইরকম অন্য নারীর মতো আমি ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে পারবো না। বিয়ের আগে কত ভালো ছিলাম, পার্টি করতাম, মদ খাইতাম, গাঁজা খাইতাম, হ্যাঁ, বন্ধুগুলোকে আড্ডা দিতাম,
বিয়ের পরে অনেক ভালো হয়েছি, তোর জন্য আমি ঘরের মধ্যে বন্ধ হয়ে আসি, হ্যাঁ কোনো কিছু করতে পারতেছি না, স্বাধীনভাবে বাঁচতে পারতেছি না। ওই চুপ কর, তুই কি করছস না করছস এসব চিল্লা তোরে কইতে কইছি? মানুষ জানে, এলাকাবাসী জানে যে তুই কতটা ভালো, বুঝছস? শোন, আর এত কথা কইতে চাইতেছি না, তুই কি এখন আব্বার পা টিপবি? না টিপু না। টিপবি না? না টিপু না। এবার কিন্তু আমার হাত চলা শুরু করে দিমু। তুই আমার গায়ে হাত তুলবি? তোর দেখি তোর কেমনে উপরে আহে, কেমনে উপরে আহে। এই তুই পাইছস কি? হ্যাঁ তুই পাইছস কি? তুই এমন লাগাইছস কেন? কেমন লাগাইছে? এই তুই কি কইলি আমার গায়ে হাত তুলবি? আই তোর, তুই আমার গায়ে হাত তুল, তোর দেখি তোর কই যায়, কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিবি, তোর 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 দেখি। দেখ, তুই যদি এমন করে চলতে থাকিস তাহলে কিন্তু স্বামীর সংসার বেশি দিন করতে পারবি না, বুঝছস? শোন, তোর সংসার করার আমার এমনিতেও কোনো ইচ্ছা নাই, কারণ তুই একটা কাপুরুষ, বুঝছস? যারা বউকে ঘরের মধ্যে বন্ধ করে রাখে, হ্যাঁ বাইরে বের হইতে দেয় না, তারা একটা কাপুরুষ। আর আমি এইভাবে বদ্ধ ঘরে আমি এমনিতেও থাকতে পারবো না, তোর আমি ডিভোর্স দিব, বুঝছস? ডিভোর্স দিব তোরে। হ্যাঁ, তোরে আমি ছাইরা দিমু, তুই বিড়ি খাবি, মদ খাবি, গাঁজা খাবি, শার্ট পরবি, প্যান্ট পরবি, তাহলে তোর কাছে আমি খুব ভালো। আর যদি তা না করতে দেই, তুই আমার ডিভোর্স দিবি। এই যা, এক্ষুনি যা ডিভোর্স দিবি, যা, তোকে সামনে থেকে যা, তোর তোর সংসার আমি করবো না। যা যা যা। আল্লাহ, জীবনটা তেজপাতা বানায় ফেলছে আমার। মা, বাবা, বাবা, আব্বা মাস্টার। বাবা জানে এত রাইতে? হ্যাঁ বাবা, আমরা চলে আসছি। খুব ভালো করছো বাবা, থাকবো মা, থাক। আব্বা মা, আপনারা কেমন আছেন? বাবা আছি। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ মা আছে, ভালো আছে। তোমরা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। খুব ভালো করছো তোমরা আইসা। আসলে উর্মিরে বিয়ে দেওয়ার পর তোমার শাশুড়ি একা হয়ে গেছে। এই তোমার শাশুড়ির আমি খেয়াল রাখি, আমার খেয়াল তোমার শাশুড়ি রাখি। খুব ভালো হয়েছে, শুনছো? খুব ভালো হয়েছে। বৌমা, তুমি তোমার শাশুড়ির দিকে একটু নজর রাখবা, একটু সেবা টেবা করবা, তাইলেই হবে। আপনি কোনো চিন্তা করেন না আব্বা, উর্মি চলে গেছে তাতে কি হয়েছে, আমি তো আইসা পড়ছি। তাছাড়া ছোটবেলা থেকে তো আমার এমনিতেও স্বপ্ন ছিল শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো, সেটা তো আর আমি উর্মির জন্য করতে পারি নাই। এখন যেহেতু আমি একবার সুযোগ পাইছি, এই সুযোগ কিন্তু আমি আর হাতছাড়া করবো না। আপনাদের কোনো কাজ কাম নাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর খাওয়া দাওয়া করবেন, আর নিজেদের দিকে নিজেরা খেয়াল রাখবেন, বাকিটা দেখার দায়িত্ব আমার। কি খাও? দেখছো তোমার বৌমা কত বুদ্ধিমান। আমার লক্ষ্মী না বউ। আম্মা, তোমার জন্য আরবের খেজুর আনছি। তুমি তো সারা মাস রোজা রাখো, সোমবার বৃহস্পতিবার তুমি খেজুর খেয়ে ইফতার করতে পারবা। আর আব্বা, তোমার জন্য ড্রাগন ফল আনছি। ওরে বাবা রে, দেখছো আমার পোলার কি আমার খুব প্রিয় খাবার, খাইলে মুখ লাল হয়ে যায়। কি রে, কইতে এলি তুই? হ্যাঁ, ওই বাড়ি থেকে আইসা পড়ছি। কি কস? আরে ওইটা একটা বাদাই মা, বুঝছো? আমার ইচ্ছার কোনো দাম দেয় না। আব্বা, তুমি তো খুব ভালো করেই জানো বিয়ার আগে আমি কত মডার্ন ছিলাম, হ্যাঁ বিয়ার পরে সম্পূর্ণ ও আমার ঘরের মধ্যে বন্দি করে রাখছে। আমি যদি একটু ফ্রিডম না পাই তাহলে ওর মতন স্বামীর সঙ্গে কিসের জন্য করবো, হ্যাঁ? আর তাছাড়া ওরা তো আমি বিয়েই করতে চাইনি, এমনি তো একটু প্রেম করছিলাম, তোমরা জোর কইরা ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিছো। এখন যে ওই পুলারে ছাইরাইছস, এখন কি করবি? কি করবো মানে? তুমি আমার ভালো একটা ফুলা দেখা বিয়ে দিয়ে দিবা, যার মুন্ডা যেন অনেক ফ্রেশ থাকে, বুঝছো? তাইলে তাইলে যে আমি ওই জমি বিক্রি করলাম, এখন সম্বল খালি এই ঘরটা, এইটা তুই কি করলি রে উর্মি? ওই এখন কি করবো রে? আব্বা, তোমরা কি করবা সেইটা আমরা জানি না, তো আমরা যেই পথে আইছি সেই পথে আবার ফিরে যাই। না, কে যাবি? ওই উর্মি, যদি এই বাড়িতে থাকতে হয় তাইলে তাইলে ওই যে বৌমার সাথে মিল দিয়ে থাকতে হইব। যদি এইটা ওয়াদা করতে পারোস তাইলে তুই এই বাড়িতে থাকবি, তা নাইলে যে দিক দিয়ে আইসো সে দিক দিয়ে যা চলে। হ্যাঁ, কি কও? তুমি ঠিক কইছো একেবারে। না, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না, আর ফিরে যাওয়ার জন্য তারা এই বাড়িতে আসি না। আব্বা, তাইলে আমরা চলেই যাই। আমি কি কইছি? তুই এই বাড়িতেই থাকবি, বৌমাও এই বাড়িতে থাকবো, আর উর্মি থাকতে হইলে বৌমার সেবা করে তারপর থাকতে হইব। হ্যাঁ, ঠিক কইছো। আচ্ছা ঠিক আছে, হাতি যদি বাগারে পড়ে তাহলে তো চামচিকে লাথি মারে। আমি সবার সব কথা শুনেই এই বাড়িতে থাকবো, তারপরে এই বাড়িতে আমার রাখো, ওই বাড়িতে আর যাইতে কইও না। উর্মি, তুই সত্যি কইতাছস? তুই তোর ভাবিরে মাইনা চলবি? শোন মু ভাবি, এই তো
না মানে আর কি আছে? আব্বা তাইলে আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নাই। চলো ভিতরে চলো। আবার যদি পাগলামি করস তাহলে কিন্তু আমার সে খারাপ আর কেউ হবে না। হ্যাঁ ঠিক আছে, চল 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 বৌমা, আসো আসো। যাও যাও নিয়ে যাবো গো। হ্যাঁ, চল চল বাবা, আচ্ছা, অনেকদিন বাবু। পরে আইসো তুই, এখন থেকে মিলে দিলে সবাই মিলে থাকবি। চল। সূর্য, সূর্য, সূর্য কই তুমি? কি হয়েছে? কি হয়েছে বলো? তোমার বোন, তোমার বোন আমার গলার চেন, আমার গলার চেনটা নিয়ে গেছে। কি সিলেসিলি করো কে? আব্বা, উর্মি, উর্মি খুবের মধ্যে এসে আমার গলা চেপে ধরছে, তারপর আমার গলার চেনটা নিয়ে পালায়া গেছে। আমি তোমারে কইছি না, কুত্তার লেজ 12 বছর চুঙ্গায় ভরে রাখলেও সোজা হয় না। তোমার এই মেয়ে জীবনও ভালো হইব না। যেই মায়ের এত কিছু বুঝাইও বুঝাইতে পারলাম না, লক্ষ্মীর মতো বৌমা না। হ্যাঁ এখন কও, এখন তুমি কও, তোমার তো মাইয়া, এখন আমি কি করুম? হ্যাঁ কি করুম কও? পোলাপান তো আমার দুইটাই তো একই থাকা উচিত, কিন্তু ও যে এরকম খারাপ আমি তো কোনদিন কল্পনাও করতে পারিনি। আর আমার পোলাটা কত লক্ষ্মী, ও এরকম হইলো কি লিগা? তুমি তুমি একটা জিনিস চিন্তা করছো? কি? উর্মিদারে বিয়ে দিলাম সব করে, ছোটবেলা থেকে ওর জানি কেমন একটা উগ্র উগ্র ভাব। আমার তো ভয় লাগতেছে ওর কি অন্য কিছু হইলো কিনা। বাবা, হ্যাঁ? সত্যি কথা কি জানো? সব তোমাকে দোষ। ছোটবেলা থেকে একটা মায়ে করে আদর করছো, আদর করতে করতে বাদর বানাইছো, ওরে মানুষ বানাও নাই, ওরে জানোয়ার বানাইছো তোমরা। সূর্য রে, তুই ঠিকই কইছস, আমরা আশকারা দিছি। তোমারে আমি কতদিন কইছি যে মায়ার একটু শাসন করো, শাসন করো। আমি তো পারি না, তুমি তো মা, তুমি তো পারো উর্মিরে একটু শাসন করতে, করো নাই। আরে আমি কি করুম? তুমি তো ওরা আদর দিয়ে তো মাথায় খাইয়া ফেলাইছে একেবারে। এই মায়ের তো তুমি লাই দিছো, পোষাই দিছো। আব্বা, মা, হ্যাঁ, আমার এই গলার চেনটা আমার মায়ের শেষ সম্বল। আমার মা ভালোবাসে আমারে দিছে। আমার মায়ের শেষ স্মৃতিটাও আমি ধরে রাখতে পারলাম না। এরপরেও যদি আপনারা উর্মির কোনো বিচার না করেন, আমি এই সংসারে আর থাকবো না। আমি অনেক অন্যায় অত্যাচার সহ্য করছি, আর না। আর কি করব? আর কি থেকে বিচার করব? কই বিচার করব? আর কি পাওয়া যাইবো? হ্যাঁ পাওয়া যাইবো, পাওয়া যাইবো। কত দূর যাইবো, কত দূর পালায় যাইবো। আজকে আমি কইতেছি সূর্যর মা, হ্যাঁ, ওরে যদি আমি ধরতে পারি আজকে কিন্তু আমি ওরে খুন করে ফেলাবো, আমি ওরে খুন করে ফেলাবো। বাবা, আসে না কে এখনো? এটা কি আবার? তোমার লেগে আনছি। আরে এটা দিয়ে আমি কি করব? এগুলি তো 20-30 টাকা দিলে পাওয়া যায় যেখানে সেখানে। আরে না, সোনার, এটা বিক্রি করলে আর নাইলেও 50-60 হাজার টাকা পাবা, কারণ এটা স্বর্ণের অনেক দাম। 50-60 হাজার টাকা দিয়ে কি হবে বলো তো? এই টাকা দিয়া আমরা ঢাকা যামু, পলাইয়া গিয়ে আমরা দুজনে বিয়া করমু, তারপরে আমরা সংসার করমু। এই তুমি আমারে তো বিয়া করবা, করবে না? আরে বিয়ে তো করবো, কিন্তু আগে আমার চাহিদা পূরণ হতে হবে তো। তোমার আবার কি চাহিদা? তুমি একটা ডিভোর্সি নারী, তোমাকে একজনে বিয়ে করছে আবার তালাক দিছে। আমি তোমাকে বিয়ে করব, আমার কম হলো 4-5 লাখ টাকা তো লাগবেই। কয় লাখ? 4-5 লাখ টাকা তো লাগবেই, কারণ আমরা ঢাকা যাব, ওখানে আমাদের খরচ আছে, আমরা হানিমুন করব, বাসা ভাড়া নিয়ে থাকবো, আমরা ফার্নিচার কিনবো, অনেকগুলো কাজ। তা তো ঠিক কথাই কইছো, কিন্তু এত টাকা কই পামু? কত? এত টাকা তো আমার কাছে নাই। তুমি তো জানো আমার আগে বিয়ে হয়েছিল, আমার আব্বার ছোট একটা জমি আছিল, ওইটা বিক্রি কইরা তারপরে আমার বিয়ে দিছিল। কিন্তু কাবিনের যে টাকা আছিল ওই টাকা তো আমি আনতে পারি নাই, কারণ আমি ওরে ছাইরা আইছি। তাহলে আমি এক কাজ করি, সেলিনারে বিয়ে করি, ও আমার কইছে 7 লাখ টাকা যৌতুক দিবে। আরে না না, তুমি এটা কেমন কথা কইতাছো? এই কথা কইয়া তো তুমি আমার মনে কষ্ট দিছো। আমি আমার জামাইদের ছাইরা আইছি শুধুমাত্র তোমার জন্য, কারণ তোমার মনটা অনেক ভালো। তুমি আমারে সবসময় ফ্রিডম দিবা। তুমি অন্য ছেলেদের সাথে যদি আমি পার্টি করি, আড্ডা দিই, তুমি কিচ্ছু করবা না, কারণ তোমার মনটা অনেক বড়। এই যাই নাই কিন্তু আমি আমার ভাবির গলা থেকে সেন ছিঁড়ে নিয়ে আইছি। ঠিক আছে, আমি বুঝছি, আমি তোমার ওইসব কিছু বুকে পাথর চাপা দিয়ে বলো সহ্য করব, কিন্তু টাকা তো লাগবে।
টাকা ছাড়া আমি চোখে কিছু দেখি না, বুঝছো? আমি তোমাকে ভালোবাসি, এটাও ঠিক আছে, কিন্তু টাকাটা আমার খুব দরকার এই মুহূর্তে। তুমি যদি টাকা দিতে না পারো তাহলে আমার অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আরে না, কি ব্যবস্থা করবো, পারমু। শোনো, আমার আব্বার না সবকিছু বিক্রি করে দিচ্ছে, কিচ্ছু নাই। আমার আব্বা গরিব, কিন্তু এখনো তার ভিটে আছে, মানে আমাকে ঘরটা, আমাকে ঘর যেটার উপরে ওই জমিটা আছে, ওইটা যদি বিক্রি করি তাইলে আনাইলো 10 লাখ টাকা তো পামু। কি বলো? হ্যাঁ, ওইটা বিক্রি করে আমি তোমার টাকা দিব। ও, ওইটা কি বিক্রি করবে? হ্যাঁ, করবো তো। শোনো, আমার আব্বা আমার অনেক ভালোবাসে, আমার ভাইয়ের চাইতেও আমার অনেক বেশি ভালোবাসে। আমি যা কমো আবার তাই শুনবে, আর যদি বিক্রি না করে এমনি করে গলা চাইপা দেবো, তারপর চাইপা দিয়ে টিপস হয়ে দিব। কি ব্যাপার, চিল্লান দিল কেটা? আমি দেখেই, বুঝছো? আমি এখান থেকে সরি আগে। কথা কবি না। কথা কবি না, তুই চুপ করে থাক। কথা কবি না, এই সব কিছু তুই নাই। তোর জন্য বাপ মরে গেছে, তোর জন্য বাবা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে। কথা কও, তুমি চুপ করে তাই কথা কও। তুই আমার বোন হইয়া আমার বাজারে মারা প্লান পান করিস না। মারে আমাদের তাহলে সম্পত্তির জন্য তোর টাকার দরকার। সারা জীবন বাবা তোরে এত আদর করলো, তোর বেলার থেকে অল্প করে বড় করলো, যখন যা খাইছে তাই দিছে, কখনো কোনোদিন অভাব বুঝতে দেয় নাই তোরে। আমার দূরে দূরে রাখছে, তোরে কাছে রাখছে, তোর আগে রাখছে, তোর অন্যায় করে সাহায্য মাইনা নিছে। তারপরেও তুই শেষ পর্যন্ত আমার বাসাতে বাইরে ফলাইলি। তুই তুই মানুষ না, তুই মানুষ না, তুই একটা খুনি, তুই একটা খুনি। ভাইয়া, তুমি কি কইতাছো? আমি খুনি? আমি কি আব্বার মারতে যাচ্ছি? আমিও তো আব্বার অনেক ভালোবাসি। আমি তো কোনোদিনও চাইনি আব্বা মইরা যাক। আমার কেন এমন হইলো? তুই চুপ কর, তুই আর কথা কইস না। তোর জন্য আমার স্বামী আজকে আমাকে ছেড়ে চলে গেছে। তোর ছোটবেলা থেকে পছন্দ দিয়ে দিয়ে তোরে বড় করছে। আজকে যদি তোরে পছন্দ না দিত তাহলে আপনি এই অবস্থা হইতো না। তোর কারণে তোর বাপটা আমাকে ছেড়ে চলে গেল। তোর অনেক সাহস হয়েছে না, মারতে চাইছ তো তোর বাপের ঘরে থাকবা, বাইরে হয়েছে, তাই তো শেষ। আর দেখবি না জীবনে, তোকে আর দেখবি না। ভাই আমি চাই না। কেমনে পারলা নিজের বিয়ে হয়ে নিজের বাপের মাইরে ফেলাইলা? আমি চাইলে এমন করতে। চুপ, আমরা নিজের কানে সব শুনছি, তুই কি করছিস সব শুনছি আমরা। তোর আর কোনো ক্ষমা নাই। মা, পুলিশকে ফোন দাও, পরে পুলিশ ধরাই দাও। আমার এমন মন রাখবো না, আমি আমার এমন মন চাই না যে বোনের লাগে আমি আর বাপরে আমার বাপরে মারাইছে। আমার জন্য আমার বাপে মরছে, আমি আমার বাপের মাইরে ফেলাইছি। আমি খুনি। ও ভাই, আমার পুলিশ না।